আসসালামু আলাইকুম দর্শক। আজকে আবারও একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে আমাদের টমেটোর প্রজেক্ট নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমরা 25% টমেটো লাগাইছি, 2000 টমেটো চারা লাগাইছি। এখন মোটামুটি আমাদের গাছে ফলন দেখা যাচ্ছে, ভালো ফলন আছে ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছে আমাদের ফল আছে এবং দেখতে পাচ্ছেন আপনারা অবস্থাটা কি। মাশাল্লাহ, অনেক ভালো ফলনের আশা করছি আমরা। দেখাও যাচ্ছে ভালো। বর্তমানে যে বাজার মূল্য সেটা যদি মোটামুটি আমরা পাই তাহলে অনেক বেশি, হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি করা যাবে, এরকম একটা আশা করা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ফল আছে প্রত্যেকটা গাছেই। তারপর হচ্ছে আপনার গাছের অবস্থা খুব ভালো, গাছ অনেক সুন্দর, ফলনও মোটামুটি ভালো আছে। এদিক থেকে হিসেব করলে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে খরচ হয়েছে, ভালোই খরচ হয়েছে, 50,000, প্রায় 50,000 টাকা, 45 থেকে 50,000 টাকা খরচ আছে এখানে। এখানে আমরা মালচিং দিছি, তারপর হচ্ছে এই প্যাটার্নের মাছা দিছি। সব কিছু মিলাই আমাদের খরচটাও বেশি হয়েছে, এখানে লেবার খরচ আছে। হ্যাঁ, আজকে সব পেজে কিছু একটা মিলাই নতুন ভিডিও খরচটা যাবে মোটামুটি হয়। স্মার্ট আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে কৃষিতে আসতে পেজে চাইলে একটা নতুন অবশ্যই ভিডিও যাবে খরচ আজকে। হবে, প্রথমে খরচটা হবে। যদি আপনি প্রথমে খরচের চিন্তা করে যে আবাদ করা যাবে না, তাহলে তো আপনি ভালো একটা সিদ্ধান্ত না নিতে না, এর পারলেন মধ্যে না। সেই যাই হোক, একটা গল্প আছে, ভালো গল্পটা আমি ফলন বলবো। বা ভালো ইনকামের আশা করলে অবশ্যই আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি ভালো জমি নির্বাচন করবেন, তারপর হচ্ছে বীজ বা জাত নির্বাচন করবেন। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের চাষি ঠকবে না। স্মার্ট কৃষিতে আসতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধি এবং কিছু টাকা নিয়ে লাভতে হবে এখানে। কৃষি যদি ব্যবসা হিসাবে নেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অবশ্যই আমাদের কৃষিটাকে ব্যবসা হিসাবে নিতে হবে। স্বাবলম্বী কীভাবে হওয়া যায়, ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হলে অবশ্যই আপনাকে কিছু অর্থ প্রয়োজন করতে হবে। আমি বলবো বাংলাদেশের যে সমস্ত বেকার ছেলেরা আছে তারা চাকরির পিছনে ছোটাছুটি না করে অবশ্যই স্মার্ট কৃষিতে আসতে হবে। বাংলাদেশে কৃষিতে অনেক কিছু করা সম্ভব, সেটা অনেক শিক্ষিত তরুণরা দেখাইছে। এভাবেই যদি আপনারা টমেটো চাষ, মরিচ চাষ, বেগুন চাষ ইত্যাদি চাষাবাদ করেন তাহলে অবশ্যই স্বাবলম্বী হবেন।